দেখো আজকের 10 তারিখ, অর্থাৎ আজকের মাদার্স ডে বা মায়েদের দিন। যাই হোক, তো সকালে একবার ঘুম থেকে উঠেছিলাম 5টার দিকে, আবার শুয়ে পড়েছি, উঠেছি 6:30 বা আরও একটু পরে। যাই হোক, কারা ওখানে ফুল গাছ নিয়ে কীসব আলোচনা করছে সেসব একটু শুনছিলাম। এদিকে এসে দেখি মা বাবাকে ফোন করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কিট খেলাম, স্যারকে ফোন করলাম, SMS করলাম ক্লাস হবে নাকি, কিন্তু স্যার কিছুই বলেনি, দেখেই চুপচাপ রেখে দিয়েছে। যাই হোক, এই যে আমগুলো দুটো ছিল, আরও একটা নিয়ে আসছে আজকের বাবা, সেটা দেখছিলাম। ওর সাথে কথা বলতে বলতে চোখে জল চলে এসছে, হঠাৎ দেখি স্যারের ফোন। কথা বলে নিলাম, জানতে পারলাম যে ক্লাসটায় যেতে বলছে, আগের ক্লাসে। আমি তখন সবে মুড়ি খাচ্ছিলাম, তড়িঘড়ি করে খেলাম, মা ওখানে মুড়ি চালাচ্ছে, এইটুকু মুড়ি আবার রেখে দিয়েছি। তারপর জলদি রেডি হয়ে নিলাম, আজকের আর ওষুধ খেয়ে বেরোয়নি, সাথে নিয়ে নিয়েছি। তারপরে এই যে পুরো রাস্তা ভর্তি একদম ধান মেলা হয়ে আছে, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি, আর একজনের সাথে ফোনে কথা বলতে বলতেও যাচ্ছি। তারপর আর কি, অনেক জায়গায় মাঠে ধান কাটা হচ্ছে, কিছু কিছু জায়গায় আবার যে ধান থেকে গাছ বেরিয়ে যাচ্ছে, এসবই দেখছি। বলতে বলতে অনেকটা সময় চলে গেল, আর পৌঁছেও গেছি। যাই হোক, গিয়ে দেখি কচি কাচার কিছুজন এসছে। এদিকে আমার সময় অনেকটাই পেরিয়ে গেছে, সেই জন্য ঝটপট ওষুধটা খেয়ে নিলাম। তারপর অনেকক্ষণ কথাবার্তার পরে স্যার পড়ানো শুরু করেছে। তারপর আর কি, ওই যে ক্লাস করছি ঠিকই, কিন্তু কোথাও যেন একটা খাপ ছাড়া ব্যাপারটা ছিল, আমি সেটা অনুভব করতে পারছি, কিন্তু কিছু তো করার নেই, তাই না? যাই হোক, পড়া শেষ করে তারপর সেখান থেকে বেরিয়েছি। এদিকে দোকানে মা মশলা কিনতে বলেছিল আর চাল ভাজা কিনতে বলেছিল, সেগুলো কিনে নিয়ে দেখি এখানে লরি দাঁড়িয়ে আছে। আর এই যে দেখেছো কত জায়গায় কীরকম ধান গাছ সব বেরিয়ে গেছে ধান থেকে। এসবই দেখতে দেখতে যাচ্ছি, মানুষজনের কত কষ্ট বলো তো। অনেক কথা বলতে বলতে আবার যাচ্ছিলাম, সেজন্য একটু হাসি মজা হচ্ছিল। আর এই যে আমাদের বাড়ির গাছ থেকে অনেকে গাছ করেছে, সেগুলোই দেখছি ফুল হয়ে আছে। আর এখানে আমাদের বাড়ির ডালকে ভেঙে দিয়েছে। যে প্যাকেটটা এনেছি ওগুলো ছোটো প্যাকেট, তো কথা মোটামুটি যা বলেছি আপাতত এখন রেখে দিলাম। মার সাথে মন চাইলো কয়েকটা ছবি তুলি, মা একটু কাজ করছিল, ছবি তুললাম। এমনি অন্যান্য সময়ও তুলি, একদম ধরা বাঁধা কথা যে আজকের মায়েদের দিন বলে তুলছি ওরকমটা নয়। সবাই মিলে চাল ভাজা খেয়েছি, মাঝে শরবতটাও খেয়ে নিলাম। এখানে বাচ্চাগুলো কুচি পিকছিল, তো বাবা একটু বকাবকি করার পর অন্য জায়গায় খেলতে গেছে। মা এখানে আনাজ কাটছে, তো আমি মাকে বললাম ঝটপট চাল ভাজাটা খেয়ে শেষ করো। মা এবার আবার আমাকে দিয়ে দেয়, আমি একটু নেওয়ার পর তারপর আবার মা খেয়েছে। আর এখানে চারদিকটাই দেখছিলাম। তারপর আর কি, মা যে বাটনা বাটছে আর আমার কিছু জিনিস এনে দিতে বলছিল, আমি এনে দিলাম। তারপর আজকের একটা জায়গায় খেতে যাবো, মানে যে দাদু মারা গেছে, সেই দাদুর কাজ করে। তো ঝটপট স্নান করে রেডি হয়ে নিলাম, মা বাবা বসে আছে, আমি সমস্তটা শেষ করে বেরোলি মা বাবা রেডি হয়ে বেরোবে। ফুল দেওয়া আমার শেষ, বাবা তো আজকে আগে স্নান করে নিয়েছে, ফুলও দিয়ে দিয়েছে। ও শাড়ি পরলো, আমি একটু ধরে দিলাম কুচি আঁচল এগুলো। তারপর আর কি, মা এই যে রেডি হয়ে গেছে সুন্দর, আমিও সেই কখন থেকে রেডি হয়ে গেছি। তো আবার একজন দাদু ডাকতে এসেছিলো, প্রথম পড়তে বসছে সবে, আমরা যেন তাড়াতাড়ি যাই। যাই হোক, পলিথিন বাবা সরিয়ে দিয়েছে রোদ বেরিয়েছে বলে। এই যে মা বাবা আমি তিনজন আমরা চলছি একসাথে, কিন্তু রাস্তায় দেখে অনেকে ধান মেলে রেখেছে, খড় মেলে রেখেছে। পাশ কাটিয়ে আস্তে আস্তে গেলাম, সেখানে পৌঁছেছি, কিন্তু ভক্তিটা তো ওঠেনি, ওদের খাওয়া চলছে। আর এখন ফাঁকা নেই, পুরো ভর্তি হয়ে গেছে। তো 4টে রো নিচে বসা, ভাবলাম যে এখানে একটু বসে পড়ি। তো সবাই চেয়ারে বসেছি, গল্প গুজব হচ্ছে। আর একজন কাকুর মেয়েকে সবাই আর কি ফাজলাম করছে, লাগাচ্ছে, ও তো আমার দিকে তাকিয়ে আছে, আমি চোখ দিয়ে ইঙ্গিত করছি, তো অনেক কিলকিল করে হাসছে। এইসবই চলছে আর কি। তারপর যখন ধীরে ধীরে তারা উঠলো, আমরা বসে পড়লাম। তো এই যে একের পর এক মেনু যা যা ছিল পরপর দিচ্ছে। আমি আমার মার জন্য জায়গা রেখেছিলাম, মা আমার পাশে যাতে বসতে পারে। আমার মাছটা একটু ছোটো ছিল বলে মা আমারটা নিয়ে মারটা দিল। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা, জানো তো। গরমে ঘেমে নিয়ে একসা ফ্যান চালালে আবার পাতা উড়ে কালিজের মতো অবস্থা, চুল ওড়ে, কী একটা অবস্থা। আবার ওই যে ক্যাটারিংয়ে দেখলাম যে আমার এক বন্ধু আছে। যাই হোক, এখানে কাছাকাছি ক্যাটারিংয়ের ব্যবস্থা হয়েছিল, সেখানে আবার এক কাকু আছে, সে আমার দিকে এখন হাঁ করে তাকিয়ে থাকে, কী বিরক্তিকর অবস্থায় খাওয়া শেষ করেছি। বাবা ওখানে একটু তদারকি করছিল, আমি আর মা বসেছিলাম, মা গল্প গুজব করছি, আমি এখানে এমনি একটু বসেছি, টুকটাক ছবি তুলছি। তারপর বাবা আগে আগে বাড়ি চলে গেল, আমি আর মা ধীরে সুস্থে গল্প করতে করতে যাচ্ছি। এই যে, আর জানো তো, আমি যে ভয়েসটা যখন অ্যাড করছি, এক জায়গায় কাজ হচ্ছে, সেজন্য টুকটাক আওয়াজ পেলেও পেতে পারো। আর চারপাশে আজকের বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, এটা সেটা একদম অনুষ্ঠানে ভরপুর, সেজন্য গানও বাজছে। যাই হোক, আমরা চেঞ্জ করে নিলাম, মা পোশাক আশাকগুলো ধুয়ে দিয়ে এসে শুয়েছে, বাবা কিছুক্ষণ শুয়েছিল, তারপর উঠে একটু কাজ করে বাগানের গাছগুলোতে জল দিচ্ছে, জানগুলো কিছু বেড়েছে। আর মার মাথায় যে হাত বুলিয়ে দিচ্ছিলাম, মা তখন একটু শান্তিতে ঘুমিয়েছে।
যাই হোক, মেঘলা হয়ে আছে বলে বাবা ঝটপট পলিথিন চাপিয়ে দিল আর মার শাড়িটাও ধরে দিয়েছে। আমি এই যে কয়েকটা ফুল দেখছিলাম, মা তুলে এনেছে। এখানে আচারটার হচ্ছে অবস্থা এরকম। এখানে একটা ফড়িং দেখতে হবে, বাবাকে বললাম ওটাকে একটু টালিতে বা বাইরে কোথাও ছেড়ে দাও, উড়ে চলে যাবে। তারপর আর কি সন্ধ্যাবেলা সবাই চা বিস্কুট খেয়েছি, আজ আর অন্য কিছু খাওয়াইনি। আমি অবশ্য চাটা দেরি করে অনেক পরেই খাই, এটা জানা কথা। যাই হোক, বিকেলে বাবাই যে একটা আমও পেড়েছে জামরুল পাড়ার সময়। তারপর আর কি মার খেয়ে কাজনি এমনি এমনি ফোন করছে আমাকে। আমি হাসছি মার কাণ্ড কারখানা দেখে। এদিকে এখানে একটা ব্যাঙ লাফাচ্ছিল, সেটা একটু দেখলাম। সময় হয়ে গেছে বলে ওষুধ খেয়ে নিলাম। বাবার সাথে একটু কথা বললাম, কী কী আনতে বাবা জিজ্ঞেস করছিল। এদিকে রাতের খাওয়া দাওয়া হবে, সেই যে কাকু মিষ্টি দিয়ে গেছে সেগুলো মা বললো ঠাকুরের কাছে দিয়ে আসতে। তো আমি দিয়ে নিয়ে এলাম। তারপর সবাই আলু ভাজা দিয়ে মুড়ি আর মিষ্টি খেয়ে নিলাম। বাবা এই যে আজকের জিপ ছিলা আর চানাচুর নিয়ে আসছে। বাবার জিপ ছিলাটা ভেঙে গেছিলো বলছিলাম না, সেই জন্যে। যাই হোক, খাওয়া দাওয়ার পাট সবাই মিলে চুকিয়ে দিয়ে তারপর এখানে দেখছি একটা মৌমাছি ঘুরঘুর করছে। কেন কে জানে। আমি আবার 3টে আম নিয়ে একসাথে ছবি তুলছি। কবে আম খাওয়াবে তাও অবশ্য জানি না। যাই হোক, মৌমাছিটা এখানে ঘুরঘুর করুক, ফলগুলো তো তেমন ফোটেনি। আজকের খাওয়া দাওয়াও ভালো হয়েছে। তারপর ঠাকুমার ছবিটা তুলতে পারিনি, ঠাকুমা অনেক আগে মারা গেছে যদিও। যাই হোক, শুয়েছিলাম ঠিকই, রাতে প্রচুর ঠান্ডা লাগছে, ফ্যান চালানো আছে, গাঁথা দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। চলো টাটা।